আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম। সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা যে ফ্যানগুলো তৈরি করেন, যে ফ্যানগুলো বিক্রি করেন সেগুলোর প্রাইস অনেকের থেকে একটু বেশি। সেটার কারণ কি? তো সেই কারণটা আপনাদের আগে আমি প্রথমে বলে নেই। এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ একেকজন একেক রকম পলিসি নিয়ে ব্যবসা করে, একেক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে তারপরেও আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের যেখান থেকে সুবিধা সেখান থেকে নিবেন। অবশ্যই বেশি দামে কেন প্রোডাক্ট নিবেন, একই প্রোডাক্ট যদি হয়ে থাকে। তো তারপরে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, তার জন্য মূলত আজকে ভিডিওটা করা। তো দেখেন, আমরা এখানে দুইটা ফ্যান। এটার এটা এটাও হচ্ছে 4 এম্পিয়ারের ব্যাটারি, এটাতেও 4 এম্পিয়ারের ব্যাটারি, এটাতেও যে মোটর ইউজ করা, এটাতেও মানে সেই মোটর না হলেও কাছাকাছি মোটর ইউজ করা, অথবা ধরেন সেই মোটর ইউজ করা। হ্যাঁ, কিন্তু এটা আমার বিক্রি করতে হচ্ছে যে প্রাইজে, তার থেকে এটার প্রাইস অনেক কম, অনেক কম। তো কেন অনেক কম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, বাজারে অধিকাংশ ফ্যানগুলো কিন্তু হচ্ছে কেমন, চার্জ দিলেন, চার্জ দেওয়ার পরেও চলতেছে। তো অনেকে ভাবেন এই সিটিসি ফ্যান। আসলে এই সিটিসি ফ্যান না। আপনার ওইদিকে ব্যাটারি প্রপারলি চার্জ হয় না, অথবা চার্জ হলেও সারাক্ষণ চার্জ হতেই থাকে। দেখা গেল 6 মাস 3 মাস পরে মানে আপনার পারফরমেন্স ড্রপ করে। তো এখানে দেখেন আমাদের যে ফ্যানগুলো, আগে আপনার বডিটা দেখেন। এটাও কিন্তু আমরা বিক্রি করি। হ্যাঁ, এটা আমরা বিক্রি করি, কিন্তু আমরা এটা বিক্রি করি হচ্ছে খুবই কম প্রাইসে। সেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো। তো দেখেন এখানে দুটা বডি। তো দেখেন এইখানের যে বডিটা, দেখেন এটা কিন্তু ছোট সাইজের, ছোট প্লাস্টিক, মানে কিছুটা একটু মানে খুব হাই কোয়ালিটির না। কিন্তু আপনার এটার যদি দেখেন, আপনার কালার দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। প্লাস হচ্ছে এটাতে দেখেন এটা কিন্তু ছোট সাইজে, এটা কিন্তু অনেক বড়। প্লাস হচ্ছে দেখেন এখানে এই একটা পার্ট, এখানে দেখেন এখানে আরেকটা পার্ট আছে। প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে আরেকটা পার্ট আছে। হ্যাঁ, তো আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু অত পার্ট নাই। এখানে হচ্ছে জাস্ট একটা মোটর লাগানো, আর মোটরটা এটা জাস্ট একটা ফ্রেমের সাথে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, এটা একটা ফ্রেমের সাথে লাগিয়ে দেওয়া। তো দেখেন এটার যে বডির প্রাইস, এটার থেকে এটার প্রাইস প্রায় 130 থেকে 150 টাকা বেশি। বডির প্রাইস হিসাব করেন, মানে এই বডির থেকে এই বডির প্রাইস প্রায় হচ্ছে 130 থেকে 150 টাকা বেশি একটা কস্ট। তারপরে হচ্ছে আমাদের ফ্যানগুলো ফুল চার্জ হওয়ার পরে, মানে এই যে এই ফ্যানগুলো ফুল চার্জ হওয়ার পরে সবুজ বাতি জ্বলবে, চার্জ হওয়া অবস্থায় লাল বাতি জ্বলবে। হ্যাঁ, একদম 100% 2 স্তরে ফুল চার্জ প্রোটেকশন দেওয়া। একটা ব্যাটারি নষ্ট হওয়ার জন্য যে কারণ থাকে, তার মধ্যে ওভার চার্জ হওয়া হচ্ছে অন্যতম কারণ। তো এখানে দেখেন আমার বিএমএস ইউজ করা আছে, বিএমএস একটা বিএমএস ইউজ করা, সেটাতে ফুল চার্জ কাট হচ্ছে। প্লাস হচ্ছে আমার আরেকটা মডিউল ইউজ করা আছে, সেটাতে আমার ফুল চার্জ কাট হচ্ছে। আর দুই দিকে একটা মিস করলে আরেকটা কিন্তু কাজ করবে। এই একটা বিষয়। তো এইখানে দেখেন আমার আবার ফ্যানটা হচ্ছে অটো। আমাদের ফ্যানগুলো অটো, এটা হচ্ছে আপনার যখন চার্জার লাগাবেন তখন ফ্যানটা বন্ধ হয়ে চার্জ হবে। যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি ফ্যান চালু হবে। আবার যখন ইলেকট্রিসিটি আসবে অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে চার্জ নেওয়া শুরু করবে। তো দেখেন এখানে আমার তাহলে কি করতে হচ্ছে, একটা রিলে ইউজ করতে হয়েছে, একটা বিএমএস আর একটা চার্জিং মডিউল। হ্যাঁ, তারপর হচ্ছে আমার হচ্ছে দেখেন এখানে আমরা ইউজ করি হচ্ছে আহ, একটা ভোল্টেজ ইন্ডিকেটর, যেটার প্রাইস ভোল্ট মিটার থেকে একটু বেশি। হ্যাঁ, তো এই যে আবার এতগুলা যে মডিউল আমি ইউজ করছি সেগুলো কানেকশন করতে হয়েছে। তো দেখেন সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু কস্ট অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কস্ট বেড়ে গেছে, প্লাস হচ্ছে আপনার 100% একটা এক্সট্রা অনেকগুলো ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন। এখন আমি কিন্তু দেখেন কস্ট কিভাবে কমে। আপনি এটার হিসাব বাদ দেন, এটা আপনি বলবেন অন্য বডি এই সেই। আমি যদি এই বডিতেও তৈরি করি, আমি কি করব, আমি এখানে জাস্ট হচ্ছে চার্জিং এর জন্য একটা ইন্ডিকেটর দিয়ে দিব। চার্জার লাগাবেন, চার্জ হতেই থাকবে।
ফুল চার্জ হওয়ার পরেও হয়তোবা ভিতর থেকে কাট অফ হয়ে গেছে, তারপরে লাইটটা জ্বলেই থাকবে। তো এই কাজটা করলে কিন্তু আমার এখানে প্রায় ১-১৫০ টাকা আমার কস্ট কমে যায়। প্লাস হচ্ছে আমার অটো করা, এটার জন্য আমার কস্ট বেশি। এখন আসেন ব্যাটারি। আমরা এখানে ব্যাটারি ইউজ করি একদম 100% নিউ ব্যাটারি। একদম নিউ ব্যাটারি ইউজ করি, একদম জেনুইন ২০০০ এমএএইচ এর একদম লিটু কালা দিয়ে প্রত্যেকটা ব্যাটারি টেস্ট করে তারপরে আমরা এখানে ইউজ করি। তো এখানে এখন দেখা গেল, দেখেন এই যে ব্যাটারি, এটা হচ্ছে বাজারের লোকাল ব্যাটারি। এই ব্যাটারিগুলো হচ্ছে লেখা থাকবে হচ্ছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। এগুলা কিন্তু জেনুইনই পাওয়া যায় বড় জোর ৪০০ থেকে ৪৫০ মিলি এম্পিয়ার। তো এই লোকাল ব্যাটারিগুলো আমরা ইউজ করি না। তো অনেকে এই ব্যাটারিগুলো ৬টা ৭টা ৮টা ব্যাটারি দিচ্ছে, কাস্টমারও খুশি, আমার ব্যাটারি বেশি, কিন্তু এই গোমরটা কিন্তু অনেকে হচ্ছে গিয়ে জানে না। হ্যাঁ, অনেকে হিসাব করে ভাই আপনার তো ব্যাটারি কম। আরে ভাই, আমার ব্যাটারির কোয়ালিটি আর এই কোয়ালিটি কি এক হলো? এটা আমি ৭টা ৮টা দিলে তো আমার সমস্যা নেই, আমার তো ৪ ভাগের ১ ভাগ খরচ হচ্ছে, ফ্যানও চলবে ভালো, কিন্তু কয়দিন চলবে আর কতক্ষণ ব্যাকআপ দিবে, সেটা একটা বিষয়। তো এটাও আপনার প্রাইস কমার বাড়ার জন্য অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে চার্জার। আমরা যে চার্জারটা ইউজ করি, বাজারে যে চার্জারগুলো পাওয়া যায় লোকাল, তার থেকে প্রায় ৫০ থেকে ৬০ টাকা আমরা পাইকারি রেটেই বেশি কিনি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার কাজের ফিনিশিং এর একটা ব্যাপার আসে। তো সবকিছু মিলিয়ে আমি একটা ফ্যান তৈরি করে এখানে আমি অবশ্যই কিছু না কিছু প্রফিট করব, তাই না? তো যতটুকু না করলেই নয়, অতটুকুই করব। তো এই হচ্ছে বিষয়। তো যারা আসলে ওই দামের কম বেশি বিষয়টা আপনারা যারা বলেন, তারা আশা করি ক্লিয়ার হবেন আজকে থেকে। হ্যাঁ, তো তারপরে আপনাদের যেখান থেকে মনে হবে ভালো, ওই ফ্যানগুলোই নেবেন। তো কয় ব্যাটারি